নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল মাখনি। আর আমি এই ডাল মাখনি ছোলার ডাল দিয়ে বানাবো। আপনারা চাইলে তড়কা ডাল দিয়েও বানাতে পারেন, তবে এখানে আমি ছোলার ডালের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডাল মাখনি তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালগুলোকে প্রথমে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে এইভাবে আমি ডলে ডলে ধুয়ে নেব। খুব ভালো করে আমি এখন ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকারে আমি ডালটা সিটি মেরে নেব। প্রেসার কুকারে ডাল দেওয়ার পরে সামান্য একটু আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি সিটি মেরে নেব। 3টে সিটি মেরেছি এখানে, তবে দেখা যাক যে কীরকম সিদ্ধ হয়েছে। এখন আমি দেখে নিচ্ছি ছোলার ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ঠিক এরকম কিন্তু ডালটা গোটা গোটা থাকবে আর শক্ত শক্ত থাকবে সামান্য একটু, তাহলে কিন্তু ডাল মাখনিটা খেতে ভালো লাগে। আর এই ডাল মাখনি রান্নায় ডালটাকে একেবারেই গলিয়ে দেব না। তারপরে আমি মূল রান্নায় চলে আসলাম। ওভেনে প্রথমে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটার যখন পুরোপুরি গলে যাবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি একটু। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটো একসাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চির মতন আদা নিয়েছি। খুব ভালো করে পেস্ট করে আমি টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুনকে একসাথেই পেস্ট করে নিয়েছি। এবারে আদা রসুনও কিন্তু একসঙ্গে কষিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজের সাথে কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে, আর দিলাম সামান্য একটু হলুদ। এরপরে দিলাম নুন। নুনটা যেহেতু আগে ডালের মধ্যে দিয়েছি তাই সেই আন্দাজ করে নুন দিলাম। তারপরে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। 2টো লঙ্কা কুচি নিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই ঝাল দেবেন। সামান্য একটু নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিলে ভালোভাবে কষানো হবে, পুড়ে যাবে না। এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ঝরে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ঝরে গেছে মশলা থেকে। তারপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল। এইবারে ডাল আর মশলাগুলোকে একসাথে 1 মিনিট ধরে নেড়েচেড়ে নেব, তাহলে খুব ভালো করে কষানো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ডাল মাখনি একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এই ডাল মাখনি রান্নায় অল্প জল দিলেই হবে, যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা তাই জলের পরিমাণটা অল্প দেব। আর ডাল মাখনি ঝোল হবে না বেশি, মাখো মাখো হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে টেস্টের পরিমাণটা আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারেন। এরপরে ডাল মাখনিটা ফুটে উঠেছে। এছাড়া রান্নাটা কিন্তু মোটামুটি হয়েও এসেছে। তবে নামানোর আমি কিছুক্ষণ আগে দিলাম টক দই। আপনারা কিন্তু কষানোর সময়ও এই টক দইটা দিতে পারেন।
এছাড়া স্কিপও করে যেতে পারেন। তারপরে আমি দিলাম 1 চামচ বাটার। ডাল মাখনি রান্নাটা যখন হয়ে যাবে তার আগে এই বাটারটা দিয়ে দেবেন। এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন কিন্তু ডাল মাখনি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, আর রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্টস বক্সে কমেন্ট করেও জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন, যাতে পরবর্তী কোনো রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।